আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব পবিত্র সোমবার রাতে এই ছোট্ট দোয়াটি মাত্র 3 বার পড়লে আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দেবেন, অর্থাৎ ধন সম্পদের অভাব অনটন দূর করে দেবেন এবং সাথে সাথে আল্লাহ তাআলা আপনার মনের নেক আশাগুলো পূরণ করে দেবেন। আমি অনুরোধ করছি, মনের মধ্যে বিশ্বাস নিয়ে পবিত্রতম আজকের এই রাতে অবশ্যই আমলটি আপনারা করবেন। এই উদ্দেশ্যে বা নিয়তে ভিডিওটুকু সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করুন। আজ সোমবারের দিনে বা রাতে এই আমলটি করলে মনের আশা পূরণ হবে, সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। কারণ সাপ্তাহিক আমল পেশ করা হয় সোমবার ও বৃহস্পতিবারে। হাদিসে এসেছে এ দুদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই রোজা রাখতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে আমল পেশ করা হয়, তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। আমরা জানি যে নফল রোজার কতটা ফজিলত। নফল রোজার ফজিলত সম্পর্কে কয়েকটি হাদিস আপনাদের সামনে তুলে ধরছি, তাহলে আপনারা আশা করি সোমবার এবং বৃহস্পতিবারের মাঝে মধ্যে রোজা রাখার চেষ্টা করবেন। এই রোজার ফজিলত সম্পর্কে হাদিস শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বস্তুর যাকাত আছে, যেমন শরীরের যাকাত হচ্ছে রোজা। ইবনে মাজাহ মিশকাত শরীফের একটি হাদিস। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, রোজা ঢাল স্বরূপ এবং জাহান্নাম থেকে বাঁচার সুদৃঢ় দোরগ। নাসাঈ শরীফের হাদিস। হযরত ইবনে খুজাইমা ও হাকিম আবু ইমাম বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের কিছু আমল করার উপদেশ দান করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা অবলম্বন করো, এর সমকক্ষ কোনো আমল নেই। তারা পুনরায় বললেন, আমাদের কোনো আমল বলে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা অবলম্বন করো, এর সমতুল্য কোনো আমল নেই। তারা পুনরায় একই প্রার্থনা করলেন, অর্থাৎ বললেন, আমাদের কোনো আমল বলে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় একই আদেশ করলেন, অর্থাৎ রোজা অবলম্বন করা বা রোজা রাখার কথাই বললেন। তাহলে বুঝতে পারছেন যে রোজা কতটা ফজিলতপূর্ণ একটি আমল। এটি সুনানে নাসাঈ শরীফের একটি হাদিস। তাছাড়া হযরত মুআজ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পবিত্র রমজান মাস ছাড়া অন্য সময় আল্লাহ তাআলার জন্য একটি রোজা রাখবে, দ্রুতগামী ঘোড়া 100 বছরে যত দূর রাস্তা অতিক্রম করতে পারে, দোজখ বা জাহান্নাম তার কাছ থেকে তত দূরে অবস্থান করবে। তিরমিজি, নাসাঈ শরীফের একটি হাদিস। এই সোমবার এবং বৃহস্পতিবারের সাপ্তাহিক রোজাগুলো যদি আপনারা রাখতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাদেরকেও এর ফল দান করবেন। হযরত মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। তিরমিজি শরীফের একটি হাদিস এবং এই রোজার জন্য অপেক্ষা করতেন অধীর আগ্রহে। তাই আমরা চেষ্টা করব মাঝে মধ্যে সোমবার ও বৃহস্পতিবারের রোজা রাখার, এবং রোজা রেখে এই সোমবারের রাতে যদি সম্ভব হয় দিনেও আমলটি করার চেষ্টা করবেন। একটি ছোট্ট দোয়া মাত্র 3 বার পড়বেন, যে দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অভাব অনটন দূর করে থাকেন। সবাই চায় তার জীবন কল্যাণময় হোক, রিজিক বেড়ে যাক, সহজে ধনী হয়ে যাক, জীবনে প্রাচুর্য আসুক, কিন্তু প্রকৃত কল্যাণময় ও প্রাচুর্যময় জীবন তারাই পায়, মহান রব্বুল আলামিন যাদের তা দান করেন। তাই আল্লাহ তাআলার কাছে আমাদেরকে চেয়ে নিতে হবে, আমাদের জীবনে যাতে করে সমস্ত প্রকার অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দেন, রিজিকে বরকত দান করেন। তার জন্য বেশি বেশি আপনাকে ইস্তেগফারের আমল আগে করতে হবে, কারণ ইস্তেগফার পাঠের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার অভাব মোচন করে দেন, পাপাচার ক্ষমা করে দেন, সন্তান সন্ততির অভাব দূর করে দেন এবং রিজিকে আসে পরিপূর্ণ বরকত। তাই অভাব মুক্ত থাকতে পবিত্র কোরআনুল কারিমে বেশি বেশি এই ইস্তেগফার পাঠের নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নিয়ামতে ধন্য করবেন বলেও জানিয়েছেন। মহান আল্লাহ তাআলা বলেন, অতঃপর বলেছি, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সূরা নূর 10-12 নম্বর আয়াতে বলা হয়েছে। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, যে ব্যক্তি অধিক পরিমাণে ইস্তেগফার অর্থাৎ আস্তাগফিরুল্লাহ পড়বে
বা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার সব দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন, সব সংকট থেকে মুক্তি দেবেন এবং তাকে এমনভাবে অর্থ দান করবেন যা কোনো মানুষ ধারণাও করতে পারে না। মুস্তাদরাকে হাকিমের একটি হাদিস। তাই আমাদের প্রথম কাজ হবে বেশি বেশি করে সারা দিনে ইস্তেগফার পাঠ করা, অর্থাৎ আমরা সোমবার দিনে ও রাতে অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটি আগে পাঠ করে নেব। তারপরে আমরা একটি ছোট্ট দোয়া পাঠ করব, যেই দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অভাব অনটন দূর করে থাকেন, রিজিকে বরকত দিয়ে থাকেন, সমস্ত পেরেশানি দূর করে থাকেন। সেই দোয়াটি আমরা অন্তত কম করে হলেও 3 বার পাঠ করব পবিত্র এই সোমবার রাতে এবং দিনেও। দোয়াটির বাংলা উচ্চারণ আমি দেখায় দিচ্ছি, আশা করি আপনারা দোয়াটি পড়ার আগে কয়েকবার দরুদ পাঠ করে নেবেন। যে কোনো দোয়া দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না, তাই অবশ্যই দোয়ার শুরুতে এবং শেষে দরুদ পড়ে নেবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এইভাবে অন্তত 3 বার পাঠ করবেন। আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এভাবে অন্তত 3 বার পাঠ করে নেবেন। আশা করি দেখে দেখে পড়লেও হবে, কোনো সমস্যা নেই। তার জন্য মোবাইলে ছবি উঠায় নিতে পারেন। এই দোয়াটিতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছি যে, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি দুশ্চিন্তা ও দুর্ভাবনা থেকে, আরও আশ্রয় চাচ্ছি অলসতা ও অক্ষমতা থেকে, আরও আশ্রয় চাচ্ছি ঋণের ভারে জর্জরিত হওয়া ও মানুষের চাপের সম্মুখীন হওয়া থেকে। এই দোয়াটি একটি পরীক্ষিত দোয়া। আশা করছি আপনারা যদি এই দোয়ার আমলটি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনারও সমস্ত প্রকার অভাব অনটন, সমস্ত দুশ্চিন্তা দুর্ভাবনা এবং আপনার পেরেশানি, অলসতা, অক্ষমতা, মানুষের চাপে জর্জরিত হওয়া অর্থাৎ মানুষের বিভিন্ন ধরনের চাপের সম্মুখীন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে রক্ষা করবেন এবং পরিবার সংসারে ইনশাআল্লাহ রিজিকে বরকত দান করবেন। তাই আমি অনুরোধ করব আমার দিনী ভাই বোনেরা যারা ভিডিওগুলো নিয়মিত দেখেন 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলের, যারা নতুন আজকে দেখছেন, আপনারা জানেন আমরা প্রতিদিন নতুন নতুন আমলের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করে থাকি এবং প্রত্যেকটি ভিডিওর শেষে আমরা নিয়ম বলে থাকি, যেহেতু আপনারা নিয়ম মেনে আমল করবেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ এর ফল আপনাকে অবশ্যই দান করবেন। তাই প্রথম কাজই হলো নিয়ত করে ফেলা। আপনারা প্রত্যেকটি কাজ নিয়ত করে করলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়তের ওসিলায় আপনার মনের নেক আশা পূরণ করে দেবেন, সওয়াব দান করবেন। তাই প্রথমে ভিডিওটিতে এখনই একটি লাইক করে কমেন্ট সেকশনে অন্তত আমিন লেখার মাধ্যমে নিয়ত করুন। আপনার নিকট আত্মীয় স্বজন, কাছের মানুষজন যাদের সাথে আপনি ফেসবুকে, হোয়াটসঅ্যাপে কিংবা ইমোতে জয়েন আছেন তাদের সকলকে ভিডিওটি শেয়ার করে দিন সওয়াবের উদ্দেশ্যে, অর্থাৎ সদগায়ে জারিয়ার সওয়াবের উদ্দেশ্যে, যাতে করে আপনি মৃত্যুর পরেও এই শেয়ারের মাধ্যমে যতজন এই ভিডিওটি দেখে আমল করবে এর ওসিলায় আপনি সওয়াব পেতে থাকবেন কবরে শুয়ে থেকে। তাই অনুরোধ করছি অবশ্যই সহজ কাজটি করার জন্য এবং নতুন আমলের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। আপনাদের কাছে অনুরোধ করব আপনি নিজে আমল করুন, সকলকে আমলগুলো করার কথা হয়তো মুখেও বলে দিন, ভিডিওটি শেয়ার না করে দিলেও এর ওসিলায় আল্লাহ তাআলা আপনার আমলকে কবুল করে নেবেন। আমি অনুরোধ করছি নতুন আমলের ভিডিও দেখারও অনুরোধ করছি, নতুন আমলের ভিডিওগুলো যাতে করে আপনার আর খোঁজার প্রয়োজন না হয়, আপনি আপনার মোবাইলে বা কম্পিউটারে বা টেলিভিশনে পেয়ে যান, তার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।